ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। একটার পর একটা জ্বালাশয়ে পেটে ধারণ করেছেন কে? কে করেছেন? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এজন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন মায়ের খেদমত 5 গুণ। তিলে তিলে সন্তানটাকে বড় করেন কে? সন্তানের সব আবদারগুলো পূরণ করেন কে? আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব থাকে 90%। 90% মায়ের প্রভাব। কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয়, কার রক্ত? মায়ের রক্ত। কার নার্ভগুলো সে চুষে চুষে দুনিয়ায় আসে? কার নার্ভ? সব মায়ের। মায়ের প্রভাব থাকে তার মধ্যে 90%। এই জন্য যে ঘরের মা নেককার হয়, সন্তানগুলো কি হয়ে যায়? ইমাম বুখারী চোখ হারিয়ে ফেললেন in the age of 3. When he was 3 years old, he lost his eyesight. একটা সকালবেলা তিনি উঠে বলছেন, মা লাম আরা শাই, আমি কিচ্ছু দেখছি না। আপনি কোথায় মা? মা জায়নামাজে বসলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। 7 দিনের মাথায় মা তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে উম্মে মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, তোমার সন্তানের কাছে যাও, সে এখন চোখে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? কার চোখের পানি? কার চোখের পানি? মায়ের চোখের পানি। সফলতার জন্য 3টা জিনিস দরকার। কয়টা? একটা হলো মা বাপের দোয়া। মা বাপের দোয়া। 2 নম্বর হলো অধ্যবসায়। 2 নম্বর হলো কি? 3 নম্বর হলো গুনাহ ছেড়ে দেয়া। গোপন গুনায় ভরে গেছে দেশ। প্রতিটি যুবক পর্নোগ্রাফিতে আগ্রহী হয়ে পড়ছে। ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া। ঠিক তবে ঠিক? ছুঁড়ে ফেলো তোমার ফেসবুক। কি হবে ফেসবুক দিয়ে? ঘন্টা সে ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে। বিবিকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না। ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন। কেন হবে এটা? আর ফেসবুকের মূল জীবিকা হলো যৌনতা। মূল জীবিকা কি? যৌনতা। টিকটক করে যে পোলাপান কি নিয়ে করে? আরে কথা কর না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি। এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায়। এই ডক্টর ইউনূস বলেছিল বাজে সাইট যতগুলো আছে ইন্টারনেট আমি বন্ধ করে দেব। কোন দিক দিয়ে কথা বলে আল্লাহই ভালো জানে। কিচ্ছু করে নেই। 1-2 ব্যাপার। সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাজে সাইট সব বন্ধ করে রাখছে। ছোট দেশ, এত সিকিউর দেশ পৃথিবীতে নাই। আল্লামা সাইদি সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন, আজ থেকে 15-20 বছর আগের কথা, আরো আগে। তিনি বলছেন আমাকে, কয় বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট, আমার একটা ব্যাগ রেখে এসেছি। ব্যাগের ভিতরে $20,000 চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন, মানুষও উপহার করেছে। আমি সেখানে রেখে চলে আসছি। বুলবুল সহ আমি ঢুকলাম। বুলবুলকে বললাম ওটা কোথায়? বুলবুল বলছে ওটা তো গাড়িতে। পেরেশানিতে পড়ে গেলেন। টিকিট সব ওখানে। গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লামা সাইদি সাহেব এসে ড্রাইভারকে $10 দিছে। হোয়াটস দ্য হেল ইউ ডুইং ম্যান? হোয়াটস দ্য পারপাস টু গিভিং মানি ম্যান? তুমি আমারে পয়সা দাও কেন? তুমি আমার ব্যাগ এনে দিছো। কয়টা আমার ডিউটি। তুমি ব্যাগ ফেলে আসছো, আমি তোমার ব্যাগ লই যাবো কই? এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর। চাঁদাবাজে ভরপুর ছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের এখনকার যারা গভর্নমেন্ট, চাঁদাবাজ সবগুলোকে জেলখানায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে। চাঁদাবাজদের কোনো ধর্ম নাই, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুমি আমার ছোট ছেলে, আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুর জোরে। ঠিক তবে ঠিক? এই সুন্দর ছেলেরা এখন কি চালায়? অটো চালায়। কি চালায়? অটো চালায়। সারাদিন কামাই করে 500 টাকা, আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় 300 টাকা। ঠিক তবে ঠিক? আমার ট্রাক ড্রাইভার গুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ঝরে, এত কষ্ট এগুলো করে। দিনকে দিন 4 দিন 5 দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে। এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে। আসলে নাই?
একটা সমাজ আমরা গর্ব, চাঁদাবাজ থাকতে পারবে না, কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না। আজকেও পড়েছি, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা জালেম, যারা চিটার, যারা হাইজাকার, আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগায় দিবেন। ফেরেশতারা এদের পিছনে দেখবে, দুনিয়ার আরশের কিয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে চিটার, হাইজাকার, চাঁদাবাজ। আমরা এটা করব না, রাজি আছি তো? আমরা প্রশংসা করব কার? কর্ম সৃষ্টি করেন, দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন। অটো চালায় যে ছেলেগুলো, অধিকাংশগুলো শিক্ষিত, ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা। বললাম, বাবা তুমি কি করতা? তুমি তো এটা চালক না। কেঁদে ফেলে, কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে, এখন উপায়ান্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি। তো আছো কেমন? কয় আসি ভালো, কিন্তু পুলিশের চাঁদা। কথা কন না কা? আর কার চাঁদা? আর কারো চাঁদা নাই? হ্যাঁ, কেন কেন এই কাজটা করো? মানুষের অভিশাপ বড় মারাত্মক। কোনো কাউকে যদি কিছু দিতে না পারো, কারো হক নষ্ট করো না। কারো হক নষ্ট করেছো, বিবির হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পারবা না। সব হক আলারা সেখানে তোমাকে গিয়ে আটকে ফেলবে। এজন্য যে কোনো জায়গায় প্রশংসা করব কার? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আমার নাম আল্লাহ। আমার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব। আমরা বললাম কিভাবে রব মানবো? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একভাবে যদি রব মানো, আমি তোমাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? রাসূল বলছেন যে নামাজে পড়ে রব্বানা লাকাল, পড়েন রব্বানা, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ এখানে ক্ষান্ত হন নেই। অতীতের জাতির নামাজে রুকু ছিল না, এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন ওর কাউ মার রাকিঈন, অসজুদু মা সাজিদিন বলেন নাই। কারণ অতীত থেকেই জান্নাত থেকে সেজদা আসছে। জান্নাত থেকে কি আসছে? আদমকে কি করতে বলেছেন? সেজদা করতে বলেছেন। এখন বিভিন্ন ভণ্ড পীররা সেজদা নেয়, কয় তাজিমি সেজদা। আরে ছাগল কোথাকার! আল্লাহ ফেরেশতারে বলছে আদমরে সেজদা করতে। তুই কি তোর মানুষগুলো কি ফেরেশতা নি? তুই যেগুলোর থেকে সেজদা নেয় সেগুলো কি ফেরেশতা? আরে কথা কর না কেন? তো তুই এদের থেকে সেজদা চাস কেন? প্রথমেই তো গলত। সেজদা কাকে করতে হবে বলেন? আরো জোরে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার, আমার নিদর্শন হলো রাত, দিন, চাঁদ, সূর্য। সেজদা করতে হবে একজনকে, তিনি কে? যারা আল্লাহকে সেজদা করে, সেজদার ভিতরে তারা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, কেন সেজদায় তোমার থেকে এই স্বীকৃতি নিলাম? তোমার 7টা অর্গান দিয়ে তুমি আমাকে, ইউ প্রস্টেটিং মি বাই ইউর 4 এলিমেন্টস, 7 এলিমেন্টস, তুমি তোমার 7টা জিনিস দিয়ে আমাকে সেজদা করছো। প্রথম করছি কপাল দিয়ে, কি দিয়ে? তারপরে কি? নাক, তারপরে কি? হাত, তারপরে কি? হাঁটু, তারপরে কি? পায়ের পাতা। এই 7টা এলিমেন্টস দিয়ে তুমি আমাকে সেজদা করছো, এবং সেজদা করে তুমি মাটিকে সাক্ষী রাখছো। এই মাটিকে কেন সাক্ষী রাখছো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন কে? এই মাটিতে আবার নিয়ে যাবেন কে? আবার এই মাটি থেকে উঠাবেন কে? মাটির উপর আপনারা যারা হাঁটেন, মাটি প্রত্যেক দিন 5 বার আল্লাহকে বলে, আল্লাহ যারা আমার বুকে হেঁটে আপনার আইন মানে না, আমি একটু জমিনটা উল্টিয়ে তাদেরকে পেটে নিয়ে আসি। যখনই আল্লাহ ইশারা দেয় ভূমিকম্প হয়, ঠিক না ঠিক? বাংলাদেশে ভূমিকম্প বেশি হবে না কম? আতঙ্ক আছে না নাই? সবচেয়ে ডেঞ্জার জোনে আছে বাংলাদেশ, কিন্তু হচ্ছে না কেন? আপনাদের মতো আল্লাহর ওলিদের সেজদার কারণে। বাংলাদেশ এমন একটা দেশ, একটা দিন পুরা বাংলাদেশ নামাজের শহরে পরিণত হয়, ঠিক না ঠিক? কোন দিন সেটা? আরো জোরে কোন? আমি দেখেছি বহু রিক্সাওয়ালা, অটোওয়ালা তো আছেই, রিক্সা থুয়া আল্লাহু আকবার কইলাম, কিরে ওযু করছতি? মুখ দিয়ে আসি ঘরের তো। তারপরে কোথায় দাঁড়াচ্ছে? একটা ইমোশন। নামাজে দাঁড়ালেই বরকত আছে না নাই?
তবে অজুটা ভালো করে শিখিয়ে দিতে হবে। ভালো লোকেরাই তো অজু পারে না। মসজিদের ইমামগুলো বলতে বলতে হয়রান। সবচেয়ে বেশি পানির অপচয় হয় কোথায়? জোরে কর, কোথায়? টিউবওয়েল ছাড়ছে, তার বন্ধ করার উপায় নেই। পাশে তার সাথে কথা করতেছে, তুই কেমন আছো, তোর ব্যবসা কেমন চলছে? অজু দোয়া পড়ে গিয়া পানি কি হচ্ছে? পড়তেই আছে। অথচ রাসূল 1 মগে অজু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে অজু, 3 মগে গোসল। সবচেয়ে বেশি হিসাব হবে কোন জিনিসের? পানির। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূলকে পাওয়া যাচ্ছিল না মসজিদে। সকালবেলায় ফজরের সালাম ফিরিয়ে তিনি তালহার বাগানে ঢুকে খেজুর আর পানি খাচ্ছিলেন। আবু হুরায়রা, সব সাহাবীরা খুঁজতেছেন। আবু হুরায়রা বললেন, দাখালতুল গাবা মিসলা সালাব। আমি শিয়ালের মতো ওই বাগানে ঢুকে ভিতরে দেখি যে রাসূল কাঁচা খেজুর আর পানি খাচ্ছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমরা আপনার জন্য তালাশ করতে করতে হয়রান। কেন রাসূলকে এরকম পাহাড় দিয়ে রাখতেন? মদিনায় রোকানা নামে একজন পালোয়ান ছিল। সে ছিল খুব বদমেজাজি। সে বলতো, আমাকে যে হারাবে আমি তার দল গ্রহণ করব। সাহাবীরা তাকে পাহারা দিয়ে রাখতেন যাতে ওখানে না যায়। যেখানে বাঘের ভয় সেখানে রাসূল গিয়ে সেখানে হাজির। রোকানা তো পাইছে। আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো। আজকে তোমার একদিন আর আমার একদিন। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? আরো জোরে বলেন। সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের গায়ে ছিল। এত শক্তি, একটু তরবারি দিয়ে আঁচড় দিয়েছে উহুদের ময়দানে এক কাফেরকে, চিৎকার করতে করতে জায়গা শেষ। এত শক্তিশালী ছিলেন তিনি। কারণ এই শক্তি না হলে তো তিনি ওহী বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী জিনিস কি? ওহী। সবচেয়ে ভারী ওহী। রাসূল বললেন, কি বলতে চাচ্ছিস তুই? বলছে, তোমার সাথে ফাইট করব। বলছে, ঠিক আছে, আমি রাজি, আসো, ধরো আমাকে। আমরা হুজুরটা হইলে তো দৌড় দিতাম। একটু শক্তি সঞ্চয় করেন। দুর্বলের কোনো দাম ইসলামে নাই, সবলের দাম সবচেয়ে বেশি। এখন আফগানিস্তানকে সবাই কি দেয়? কি দেয়? আগে কইতো মোল্লাগো পাগলিতে বুদ্ধি নাই, অন কয় পাগলির ভিতরে সব জ্ঞান। এখন ঢাকা ভার্সিটি কেউ বলে আলিয়া মাদ্রাসা। কি দেখছো আলিয়া মাদ্রাসার সামনে? এটা খারিজি মাদ্রাসা হইব, দর্শে নেজামি হইব। ঠিক তবে ঠিক। সততা আছে যেখানে, শান্তি আছে। পোলাপান এখন শান্তিতে অতটা ডাইলটা খাইতে পারে। আমি ঢাকা ভার্সিটির ছাত্র, এক বল নিয়ে বসতাম, আরেক বল দিয়ে হাত মুখ ধুইতাম। ডাইল তলাতে সাকি, দূরবীন দিয়েও ডাইল পাওয়া যেত না, অথচ টাকা ঠিকই নিত। এক বল দিয়ে হাত মুখ ধুইতাম। হোস্টেলে গেলে পোলাপান করতে, ওই যে ডালের বল খালি করতে আসে। আর এখন সেই হোস্টেলের ডাল ঘরের ডালের থেকে সুন্দর। এটা ওই সাদেক কাইয়ুমরা তার বাপের পয়সা দিয়া খাওয়ায় না, ছাত্রদের পয়সায় খাওয়ায়। ঠিক না ঠিক? ছাত্র নেতারা ভালো ভালো জিনিসগুলো ঘরে বসে বসে খাইতেন, আর অখাদ্য কুখাদ্য সাধারণ ছাত্রদেরকে খাওয়াতেন। অথচ ইসলাম বলে ভালোটা খাবে সাধারণ জনগণ, আর খারাপটা খাবে নেতারা। ঠিক না ঠিক? ওমর ফারুক যখন ক্ষমতায়, তিনি আটা চালু করে চাইলে যে ভুসি, এই ভুসির রুটি খেতেন। পারস্য থেকে এক জার্নালিস্ট এসে দেখলেন, রাষ্ট্রদূত এসে দেখলেন তিনি এই ভুসিটাটা খাচ্ছেন। তিনি বললেন, হট এ শেম ফর ইউ ওমর, ইউ আর দ্য লিডার অফ হোল মুসলিম উম্মাহ। তুমি মুসলিম উম্মার নেতা, তুমি এই ভুসির রুটি খাচ্ছ, আমাদের কাজের লোকেরা এটা খায় না। ওমর বললেন, কথা সামলিয়ে বলো। আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ এর চেয়ে ভালো রুটি খাবে না, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। আমাকে আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই হলো ইসলাম। ইসলামের নেতা খায় সবার পরে, কর্মীরা খায় সবার আগে। ঠিক তবে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন, আমরা কি পেলাম? প্রত্যেকটি মানুষকে আজকে ইনসাফের আদালতে, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। একটা জিনিস নিয়ে দাঁড়াবো, আমরা কাকে রব মেনেছি? আল্লাহ সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছুড়ে দিবেন, আমাদের রবকে। আরো জোরে বলেন। আপনি তো মুখে বলতেছেন আল্লাহ, কিন্তু আপনি এমন একজনকে রায় দিলেন যিনি রব বানালেন তিনার নিজের আইন। যেমন বিগত 53 বছর পার্লামেন্ট আইন পাস হয়েছে, আল্লাহ বলেছে মদ হারাম, এরা বলেছে মদ হালাল। কথা কন না কেন? আল্লাহ বলেছে সুদ হারাম, এরা বলেছে সুদ হালাল। কিভাবে আপনি এটা করলেন? আল্লাহ বলেছেন সহশিক্ষা হারাম, এরা বলেছে সহশিক্ষা ফরজ। কথা বলেন না কেন?
একটা স্কুলে ইসলামের কোনো কারিকুলাম, এমনকি সালামও, এই জন্য নেতারা সালামও শিখে নেই। দেখেন নেতারা এসে সালাম দেয়, সালাম সালাকাল কাম, আরে কিরে সালাকাল কাম কি? নামাজও পড়স না, নামাজ 5 ওয়াক্ত পড়লে তোর তো সালামটা সহি হতো, ঠিক না? ঠিক। এক নেতা যাচ্ছে, নেতার নাম বলবো না আমি, সামনে যারে পাইবেন সালাম দিবেন। সামনে দেখে যে গরু কতগুলো যাইতেছে, সালাল কম। তো ভিতরে গালির ভিতরে যে বসেছিল কয় স্যার সামনে গরু কতগুলো। তো তুই আগে কইবি না, আমি তো চোখে কম দেখি। আপনি সালাম শিখবেন, 5 ওয়াক্ত নামাজে গেলে সালাম আছে না নাই? সহি হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আইডল, আমাদের জন্য আদর্শ। 4 খলিফা, সব সাহাবী আমাদের আদর্শ, ঠিক না? ঠিক। অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি। এগুলো বলবা না, এগুলো বলার দিন শেষ। মাওলানা মওদুদী সাহাবীদের যে যা কদর দিয়েছেন, কোন আলেম দিয়েছে? খেলাফত মুলুকিয়াত যে বই তিনি লিখেছেন, আহলে হাদিসের যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত, সালাফ যতগুলো আছে, তারা বলেছে রাসূলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলুকিয়াতের উপর লেখা হয়নি। অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে। আপনাদের কুমিল্লার কেউ বলে না? কথা কন না কে? কুমিল্লাতে আলেম বেশি না কম? হ্যাঁ, আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে। শুধু বশিকপুরে একসময় 1600 আলেম ছিল, যেখানে আমাদের হযরত কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বাড়ি বশিকপুর। তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয়। এত সচিব বাংলাদেশের কোনো দিনে একসাথে ছিল না। কোথায় কোথায়? আল্লাহ কুমিল্লাকে আরো বরকত দিয়ে ভরপুর করে দেন। সেই কুমিল্লার লোকেরা রবের আইন চালু করবেন তো? করবেন তো? হাত তুলি কার কাছে? রবের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রবকে, রব হলো ইনশাউস শাইয়ে মিনাল হদ্দিলা হাদিলা হদ্দিত তামাম, যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। তার নাম কি? তার নাম কি? রব সন্তান মায়ের পেটে কিভাবে খাবে সেটা যে বরাদ্দ করে দিয়েছেন, তিনার নাম কি? মুখে খাবার দেন নাই, নারীর সাথে নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে। দুনিয়াতে সেই রবের প্রশংসা যেন করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দেখেন, একটা ছেলেকে 3 মাস অজ্ঞান রাখা হলো। কয় মাস? নখের ভিতর দিয়ে সুই ঢোকানো হলো, পায়ের নখে দিয়ে সুই ঢোকানো হলো, তাকে সেন্সলেস করে দেয়া হলো। ছেলেটার নাম কি? কি নাম? আরো জোরে বলেন। দেলওয়ার। হুঁশ আসলো, বলা হলো ইসলাম ছেড়ে দাও, এই দল ছেড়ে দাও। আল্লামা সাঈদীকে অসংখ্য প্রপোজাল দেওয়া হয়েছে জেলখানায়, একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই। জিজ্ঞেস করলাম ওই ছেলেকে, তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুই ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো? ছেলে বলেছে 2-3টাতে সামান্য টের পেয়েছি, বাকিগুলো টেরই পাইনি। রহমত নাজিল করে দিয়েছেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে। কেউ আল্লাহর খলিফা হয়, আরো কেউ অন্যের খলিফা হয়। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে। ওই ছেলেকে ধরে নিয়ে 100টা বাড়ি দেয়া হয়েছে। জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে? 5টা গায়ে ব্যথা লেগেছে, আরগুলো কোনো ব্যথাই লাগে নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সবগুলো উঠে গেছে ফেরেশতাদের উপর। সুবহানাল্লাহ। পাকিস্তানের একটা ছেলে, বাপ মা পাকিস্তানের, ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে, দাওয়াত দেয় মানুষকে। তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায়। যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে, এইভাবে তাকে তুলে নিয়ে হলো। তাকে 3 মাস অঙ্গ প্রত্যঙ্গ সব ছেঁটে দেওয়া হলো। 3 মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে। মা বাপ দুইজনই বিছনায়। ছেলে ফোন করে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাম্মি ইসমি। মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয়?
কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে? মা বুঝে যায়। বলছে, সান হোয়ার আর ইউ, উই আর ডাইং ফর ইউ। তুমি কোথায়? বলছে, মা আমি খুব ভালো আছি, আমার হাত পা নাড়াতে পারি না, আমি ভালো আছি। মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? তোমার আব্বা সেন্সলেস, আমি মরে যাচ্ছি তোমার জন্য। ছেলে বলছে, মা ওরা যখন আমার হাত পা সব ছেঁচে দেয়, রাতের বেলায় স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, সেই থেকে মা আমি ভালো আছি। আমাদের একমাত্র প্রেরণা রাহমাতাল লিল আলামিন, একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে মারা হয়েছে, আম্মারের সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে। আম্মার বলছে, মাটি যদি ছিদ্র হতো আমি মাটির ভিতরে চলে যেতাম। সেই উলঙ্গ শরীরে বারবার আবু জেহিল লাগিয়ে বলছে, মুহাম্মদের ধর্ম থেকে এখনো ফিরে আসো। সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলো। সুমাইয়া বলল, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা শুনো, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব। তবে তোমাকে বলে যাই, জীবন যাক আর থাক, কালেমা থেকে বিচ্যুত হয়েও না, আমাদের একজন রব, তার আইনি মানব। রাজি আছেন তো? কথা বলেন না কেন? কিভাবে মানুষের আইন চলে 90% মুসলমানের দেশে? কোনো প্রতিবাদ নাই। আমরা রক্ত দিয়েছি, সামনে আরো দেব, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না। রাজি আছো কিনা মুসলমান? দেখাও হাত তুলে আবার। একটাই এগুলো স্লোগান আনো, তুমি দাও, এটা হলো আসল স্লোগান। পার্থক্য বুঝছেননি? বুঝছেননি? এটা হলো আসল রাজাকার, ইজ্ঞ হলো রক্ত দেয়া মানুষ, আর যেগুন দিছে এগুলো মিছিলের পিছনে থাকে আর কি। এটা হলো লিডার। লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা? আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে। আমাদের একটা চাওয়া, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না বা ঠিক? আমরা চাই না আমার কোনো ভাই, কোনো হিন্দুও জাহান্নামে যাক, এটা কোনো মুসলমান চাইতে পারে না। কারণ আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি সেখানে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি। এইভাবে আমার হেদায়েতকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে? যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এজন্য যখনই কোনো বিপদে পড়বো একজনকে ডাকবো, তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমাকে রব মানো, প্রথম ফেরেশতা নাজিল করব, কোনো ভয় রাখবো না। এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয়, আগে পুলিশের ভয় ছিল, এখন পুলিশ উল্টা আমগরে ডরায়। এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোনা যায় গালা যায়, কয় আমরা ঠিক আছি, আমরা চালান, জোরে চালান, জোরে চালান। আবার কোন পুলিশ দেখেছে নিজেরাও কয় না রায়ে তকবীর। আল্লাহ এই পুলিশদেরকে কবুল করুন, পুলিশদেরকে সহযোগিতা করবেন, বাঁকা চোখে দেখবেন না। আমাদের পুলিশগুলো অসহায়, দল আছে যেখানে, পুলিশ আছে সেখানে, পুলিশগুলো অসহায়, এদেরকে সহযোগিতা করবেন, ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি ইনশাআল্লাহ এখনই শেষ করব।
আমার ওস্তাদ, আমি পড়তে পারলে ধন্য হতাম। ছোটবেলা থেকেই জিনাদের আদরে, আর আমার আব্বার সাথে জিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি। মাওলানা আব্দুল গনি গাফেরাহুল্লাহ, তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন। আমি খুব বেশি ফলো করি জিনাকে, তিনি আজকে এখানে হাজির হয়েছেন।